আমি সাবরাং ইউনিয়ন বিএনপির সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সক্রিয় এবং নির্যাতিত কর্মী। বিগত 17 বছর বিভিন্ন সময় আওয়ামী লীগের মিথ্যা মামলা হামলা শিকার হয়ে কারাবরণ করি। 2018 সালের কুখ্যাত সন্ত্রাসী খুনি ওসি প্রদীপ দিয়ে আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল, বিদায় বিদেশ পলায়ন করতে হয়েছে। শত প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পতাকা তলে থেকেছি। উল্লেখ্য যে গত 23/5/2025 ইংরেজি রোজ বৃহস্পতিবার বিকাল 6টার সময় একটি ঘটনার খবর পাই। একজন মাদ্রাসার শিক্ষক মৌলভীপাড়ার হাফেজ মোহাম্মদ ইউনুস মুন্ডারদের নৌকারঘাট থেকে আসার পথে পানছড়িপাড়ার লোকজন হাফেজ মোহাম্মদ ইউনুস সহ 3 জন লোককে পানছড়িপাড়ায় ধরে নিয়ে যায়। পরবর্তীতে মৌলভীপাড়ার লোকজন খবর পেয়ে তাদেরকে উদ্ধার করতে পানছড়িপাড়া এলাকায় যান। পরে শুনলাম পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়। অত্যন্ত দুঃখের বিষয় হল, পরবর্তীতে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে দেখতে পাই যে বিভিন্ন অনলাইন মিডিয়াতে আমার নাম উল্লেখ করে আলী আহমদ, প্রকাশ আলুগুলা, আবদুল্লাহ ও কিছু বারাটিয়া মহিলাদেরকে নিয়ে উক্ত ঘটনায় আমি জড়িত আছি মর্মে সাক্ষাৎকার প্রদান করে। প্রিয় সাংবাদিক ভাইরা, উক্ত ঘটনায় চলাকালীন সময়ে আমি সাবরাং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হাশেম বুলু এবং সাবরাং ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে সাবরাং নয়াপাড়া বিএনপির কার্যালয়ে একটি সাংগঠনিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেছিলাম, যার সাক্ষী দলীয় নেতাকর্মীরা, যারা বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে আমার নাম উল্লেখ করে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ পরিবেশন করে আমার মান সম্মান ক্ষুণ্ণ করেছে। তারা সবাই ফ্যাসিস্ট। তারা আমাকে দীর্ঘ 17টি বছরে একদিনের জন্য আমাকে এলাকায় বসবাস করতে দেয় নাই। তারা আমাকে হত্যা মামলা থেকে শুরু করে এমন কোনো মামলা নাই 17 বছরে দেয় নাই। আজ ও কিছু সুবিধাভোগী কুপরামর্শে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে জড়িয়ে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার নীল নকশা মাত্র। আমি উক্ত মন করা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সমস্ত প্রশাসন, টেকনাফ থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ জনাব গিয়াসউদ্দিন স্যার, র্যাব, কোস্টগার্ড, ডিজিএফআই, এনএসআই, আপনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, এই ঘটনায় সুষ্ঠু তদন্ত করে আমাকে জড়িত আছি বলে যারা আমার মান ক্ষুণ্ণ করেছে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়ার জন্য। জাতির বিবেক সংবাদকর্মী ভাইদের অনুরোধ করব, একতরফা সংবাদ নিয়ে আপনারা বিভ্রান্ত হবেন না এবং যারা আমাকে নিয়ে ষড়যন্ত্র করেছে তারা দীর্ঘ 17টি বছর এই আওয়ামী লীগের আমলে এই সাবরাম বাজারে যে আলী আহমদ, প্রকাশ আলুগুলা আছে, তার নির্যাতনের কারণে সাবরাং বাজারে কেউ কোনো ধরনের মুখের আওয়াজ করতে পারে নাই। সে এমন ভাবে নির্যাতন করত যার নির্যাতনের কোনো শেষ নাই। যারা আমাকে এবং আমি তথ্য পেয়েছি যে মহিলাদেরকে আনা হয়েছে আমার বিরুদ্ধে, তাদেরকে বিভিন্ন দামকি হুমকি দিয়ে তাদেরকে আনা হয়েছে এবং যারা যদি তোমরা না দাও তাহলে ওর বিরুদ্ধে যদি না দিলে তোমরা এলাকায় থাকতে পারবে না, এরকম হুঁশিয়ারি দিয়ে আমার বিরুদ্ধে সংবাদের মধ্যে নিউজ করা হয়েছে। যার কারণে আমি তাদেরকে ধিক্কার জানাই এবং আমি তাদের প্রতি নিন্দা জানাই। যারা হামলা করছে তারা দীর্ঘ 17 বছর তারা আওয়ামী লীগের
পেশিসদের সাথে জড়িত ছিল। তারা একজন যুবলীগের সেক্রেটারি, আরেকজন যুবলীগের অর্থ সম্পাদক, আরেকজন যুবলীগের সদস্য। তাদের ফ্যামিলির মধ্যে আমার রাজনৈতিকভাবে তারা করে আওয়ামী লীগ, আমি করি বিএনপি। আমি 2014 সাল থেকে 2018 সাল পর্যন্ত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম এবং অদ্যবধি পর্যন্ত ইউনিয়ন বিএনপির সদস্য আছি। তাই আমার ইউনিয়ন বিএনপির দায়িত্ব থাকা অবস্থায় আমাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য এরা আমাকে জড়িয়ে এই মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের মামলা আছে, বিভিন্ন রকমের আছে। আইন শৃঙ্খলা বাহিনী এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে। ওরা আইন শৃঙ্খলাও যথেষ্ট পরিমাণ চেষ্টা করে ওদেরকে ধরার জন্য, কিন্তু ওদের অডাল অবৈধ থাকার মালিক তারা বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের চেক আপ করে পাহারা দিয়ে রেখে আইন শৃঙ্খলা বাহিনী চাইলে বিভিন্ন দিকে পালিয়ে চলে যায়। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ থাকবে এই পেশিসদেরকে অধীন সত্ত্ব ধরে, এই মিথ্যাবাদীদেরকে অধিসত্ত্ব ধরে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমি সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। ওইখানে আমরা সবসময় আমাদের অফিসে বসি, বিএনপির অফিসে বসি, আমরা কথাবার্তা বলি। আসরের আগে আগে আমাদের সেক্রেটারি গেছে, আমরা আলোক করতেছি। আলোকের পরে ময়ূরের আগে আগে এখানে একটা খবর পাইছি, সাবরাম আর মলয়রার সাথে একটা ঝগড়া লাগছে খবর পাইছি। তখন আমরা খবর লই নাই, আমরা যে বিয়াসনা আছে ও বিয়াসনার জন্য আমরা কথা টথা বলি। পরবর্তী কিছুদিন পরে বলি আমার সেক্রেটারির সাথে ওনারা কি করে, দীর্ঘ 17 বছর করছে। উনি সেক্রেটারি ছিল, আমি সভাপতি ছিলাম। একটা মামলা আমাকে দিলে ওনারা দেয়, ওনারা দিলে আমাকে দেয়। তো এরকম ঘটনা আওয়ামী লীগ করছে, কিন্তু এখনো ওনারা এই নির্যাতনের মধ্যে আছে। বিগত 23/5 একটা ঘটনা সাবরাং ফান্সারিপাড়া এবং মধুপাড়ার মধ্যে ঘটে যাওয়া ঘটনায় ওই দিন ঘটনা চলাকালীন সময় আমি এবং সাবরাঙ্গের আরো অনেক নেতৃবৃন্দ, নুরুল আলম সহ সাবরাঙ্গের আহ্বায়ক মোহাম্মদ হাসান বলু সহ দলীয় আলোচনা নিয়ে সাবরাং নয়াপাড়া বিএনপি অফিসে উপস্থিত ছিলাম। আমরা আলোচনা চলাকালীন সময়ে ঘটনার খবর পাই। আমরা এদিকে ঘটনার খবর পেলেও একটু দুই পাড়ার মধ্যে করতেছে, এগুলি আইন শৃঙ্খলা বাহিনী আছে, এরা নিয়ন্ত্রণ করবে, নিয়ে আমরা এটা নিয়ে মাথা ব্যথা করবি। আমরা আমাদের আলোচনার মধ্যেই ছিলাম। এরপরে একদিন পরে দেখতেছি বিভিন্ন ফুলটান নিউজ, অনলাইন নিউজে সাবরাং ইউনিয়ন সদস্য নুরুল আলমকে জড়িয়ে সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা নুরুল আলম এবং সাবরাং বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই সংবাদ প্রচার। যে দিন একটা ঘটনা হয়েছিল সেই দিন সাবরাং ইউনিয়ন বিএনপির সদস্য নুরুল আলম ভাই সাবরাং ইউনিয়ন নোয়াপাড়া বিএনপির অফিসের মধ্যে আমরা অঙ্গ সংগঠনের আলাপ করে ওইখানে উপস্থিতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সন্ত্রাসী কায়দায় বিশ্বাস করেন। আমরা জনগণের খাতারে থাকি সবসময়, বিদায় জনগণ আমাদেরকে ছাড়া দিই। আপনারা গণমাধ্যম, আপনারাই তো আমাদের সম্পদ। নিউজ যদি সঠিক করে, যদি সঠিক তদন্তের মাধ্যমে যদি ছড়িয়ে পড়ে, তাহলে দেশের জন্য লাভ হবে। যেদিন ঘটনা চলছিল সেই দিন নুর আলম ভাই সাবরাং নয়াপাড়া বিএনপি অফিসের সামনে আমাদের সাথে বসে। ওখানে নুর আলম ভাই আসরের সময়তে রাত 10টা পর্যন্ত আমাদের সাথে ছিল। মিথ্যা বানোয়াট বিএনপিকে হেয় প্রতিপন্ন করার জন্য পরিকল্পনাভাবে বিএনপির মান পূর্ণ করার জন্য নুরুল আলম ভাইকে ওখানে জড়ানো হয়েছে। আমি তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই।